আজ আমি বানিয়ে ফেলেছি বড়দিন উপলক্ষে একটা খুব নরম আর টেস্টি কেক। একটা নয়, 3টি কেক। তার জন্য আমি 6টা ডিম নিয়েছি। ডিমটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার তাতে একে একে 1.5 কাপের মতো গুঁড়ো চিনি, 50 গ্রাম বাটার, 1 কাপ সাদা তেল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স, অল্প লবণ আর 3 কাপ ময়দা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মাঝে মাঝে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। এখানে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হলো আমি 3 কাপ ময়দার মধ্যে 3 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। সব থেকে মেইন পার্টটাই দেখাতে ভুলে গেছি। সবাই মিলে একসঙ্গে কেক তৈরি করেছিলাম বলে মেইন পার্টটাই আমি স্কিপ করে গেছি, সরি। যাই হোক, আমার ব্যাটারটা প্রায় এখানে রেডি। আমি এখন ড্রাই ফ্রুটগুলো একে একে অ্যাড করব। এবার অ্যাড করার পর যখন আমি ব্যাটারটা নাড়ছিলাম তখন বেশ ঘন মনে হচ্ছিল, তাই আবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটু পাতলা করে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। এবার আমি একটা থালায় বাটার ব্রাশ করে তার উপর দিয়ে ময়দা ছড়িয়ে নিলাম, কারণ আমার কাছে বাটার পেপার আনা ছিল না। এবার ওই ব্যাটারের 3 ভাগের 1 ভাগ থালায় দিয়ে খুব সুন্দর করে সমান করে নেব। এবার সমান করা হয়ে গেছে। আমি উপর দিয়ে কাজু আর চেরি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এখানে আমার সাজানো প্রায় রেডি। এবার আমি মাইক্রো ওভেন ফ্রি হিট করে রেখেছিলাম 220 ডিগ্রিতে 35 মিনিটের মতো আমি এখানে দিয়ে দিলাম। কিন্তু আমি 25 মিনিট পরে একবার বের করে দেখবো কেকটা কাঁচা আছে কিনা। ধীরে ধীরে কেকের কালারটা চেঞ্জ হচ্ছে, কি সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এবার 25 মিনিট হয়ে এসেছে, আমি একবার বের করে দেখবো কেকটা কাঁচা আছে কিনা। এবারে এখানে আমি একটা কাঠির সাহায্যে দেখলাম যে কেকটা কাঁচা আছে কিনা। না, দেখলাম যে কাঠির গায়ে লেগে নেই, তার মানে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি আর কেকটা দেবো না, তবে এর পরের কেক দুটো যখন করব তখন আর 35 মিনিট দেবো না, তার বদলে আমি 25 মিনিটই এখানে দেবো। হয়ে গেছে আমার কেক। এখানে দেখুন কেকের পেছনটা কি সুন্দর হয়েছে দেখতে। কেকটা যেমন দেখতে সুন্দর হয়েছে ঠিক তেমন সফটও হয়েছে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন। থ্যাংক ইউ।